আমরা বলুয়ার প্রজেক্টে যাওয়ার সময় দেখতে পেলাম এক কফি হাউস। আমরা এখন বলুয়ার প্রজেক্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বলুয়ার প্রজেক্টে যাচ্ছি। দুই সাইডে মেঘনি গাছ, বাবলা গাছ, খেজুর গাছ, খুব সুন্দর এক দৃশ্য। পাশে ধান ক্ষেত, আপনারা দেখতেই পারছেন। ধান ক্ষেতটা দেখতে খুবই সুন্দর। আপনারা দেখতে পারছেন আমরা এখন বলুয়ার প্রজেক্টে ভিতরে প্রবেশ করব। কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি, কেন্দ্রীয় মৎস্য অফিস, এর ভিতরে প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা খুবই একটু ভাঙাচুরো। দুই সাইডে মেঘনি গাছ, আর রাস্তাটাও ভাঙাচুরো। আমাদের যাইতে খুবই খারাপ লাগছিল, রাস্তাটা ভাঙা, খুবই কষ্ট হচ্ছিল। আজ শুক্রবার ও শনিবার খুবই ভিড় হয়, তবে আমরা সন্ধ্যের একটু আগ মুহূর্তে আসছি বলে লোকজন খুবই কম। আশা করা যায় আগামীকাল শনিবারে ভিড় হবে। শুক্র শনি 2 দিন ছুটি থাকে, তো যার কারণে একটু ভিড়ই হয়। কোনো দিন কম হয়, কোনো দিন বেশিও হয়। দুই সাইডে মেঘনি গাছ, আপনারা তো দেখতেই পাচ্ছেন। খুবই সুন্দর জায়গা, এই জায়গায় আসবেন, খুবই ভালো লাগবে। অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে, ঘুরতে আসে। আপনারা দেখতে থাকুন। আমরা বলুয়ার প্রজেক্টের ভেতরে প্রবেশ করব কিছুক্ষণের মধ্যে। দেখুন সবাই ঘুরতে যাচ্ছে, আবার ঘুরতে চলে আসছে। এই যে ধান ক্ষেত থেকে ধান কাটে ভ্যানে তুলছে। বন্ধুগণ, আপনারা সবাই পাশে থাকবেন। খুবই সুন্দর এক জায়গা। প্রাচীন আমল থেকে এই জায়গাটা আছে মৎস্য হ্যাচারি। ব্রিটিশ শাসক থেকেই আছে এই মৎস্য হ্যাচারি, কোটচাঁদপুর, ঝিনাইদহ। খুবই সুন্দর এক জায়গা। 100-র উপরে পুকুর আছে, যেখানে মাছ এখান থেকেই উৎপাদন হয়। এখান থেকেই মাছের ডিম ফুটায়।